কাটল না পঞ্চায়েত জট, জেলা বিন্যাসে আগের অবস্থানেই অনড় থাকল রাজ্য সরকার। খারিজ রাজ্য নির্বাচন কমিশনের আর্জি। জেলা বিন্যাসের সিদ্ধান্ত পুনর্বদলের আর্জি জানিয়ে শনিবার রাজ্য সরকারকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। চিঠিতে 57,000 বুথকে মোটামুটি সমান ভাগে 3 ভাগে ভাগ করার প্রস্তাব দেয় কমিশন। কমিশনের চিঠিতে জেলা বিন্যাসের ফর্মুলা ছিল 6-5-6। ওই দিন পঞ্চায়েত মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী কথা হলেও চিঠির কোনো উত্তর পায়নি কমিশন। চিঠি এলো সোমবার বিকেলে। চিঠিতে জেলা বিন্যাস প্রশ্নে সেই অনড় অবস্থানে নিল মহাকরণ। সূত্রের খবর, চিঠিতে রাজ্য জানিয়েছে 9-4-4 ফর্মুলার পরিবর্তন করলে পঞ্চায়েত ভোটে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই অবাধ ও সুষ্ঠু ভোট করতে 9-4-4 ফর্মুলাই আদর্শ। যদিও রথযাত্রা ও রমজান থাকায় শেষ দফার ভোট 10ই জুলাইয়ের পরিবর্তে 9ই জুলাই করতে সম্মত হয়েছে রাজ্য। পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে এদিন দুপুরে কমিশনের দপ্তরে আসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, ডিজি নপরাজিত মুখোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসু। বৈঠকে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে এবং কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কেন 9-4-4 ফর্মুলা জরুরি তা কমিশনের কাছে ব্যাখ্যা করেন রাজ্যের প্রতিনিধিরা। প্রায় 1.5 ঘন্টা চলে বৈঠক। স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি কমিশনের দপ্তর ছাড়ার 8 ঘন্টার মধ্যেই কমিশনের কাছে আসে রাজ্যের চিঠি। সদর্থক সাড়া না মেলায় এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করতে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের যুগ্ম সচিব সব্যসাচী ঘোষ জানিয়েছেন, 2রা জুলাই প্রথম দফার পঞ্চায়েত ভোট, সুতরাং ভোটের বিজ্ঞপ্তি জারির জন্য এখনো পর্যাপ্ত সময় আছে। এই সপ্তাহ পুরোটাই হাতে পাওয়া যাবে। এ ব্যাপারে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অতএব পঞ্চায়েত ভোট নিয়ে মার্চের শেষ থেকে যে টানাপোড়েন শুরু হয়েছিল তা অব্যাহত থাকল মের 3য় সপ্তাহতেও। জেলা বিন্যাস প্রশ্নে কমিশন পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে পঞ্চায়েতের ভোট ভবিষ্যৎ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।